গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা খুব একটা ভালো নেই, চোখ মুখ দেখে কতটা বুঝতে পারছো জানি না। ওই একটু জ্বর আসছে, মেডিসিন খেলে কমে যাচ্ছে, এই আর কি। আর সেটি দেখো এখনও ঘুমোচ্ছে। অতনু এখন কখন বেরিয়ে যায় টেরটাও পাই না। আর কয়েকটা দিন সিনটি স্কুল খুলে যাবে, তারপর আর এই রুটিন চলবে না। আবার সেই পুরনো রুটিন, একটু সময় লাগবে পুরনো রুটিনে ফিরতে। অসুবিধা হবে প্রথম প্রথম, কিন্তু ওই রুটিনটাই ভালো, জানো তো, সব কিছু টাইমলি হয়। আর এদিকে দেখো গোপুসোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে অতনু ঘুম থেকে তুলে খেতে দিয়ে তারপরই বেরোয়। কাজ করতে ইচ্ছে করুক চাই না করুক, ঘরের কাজ তো করতেই হবে। ঘর যদি মেসি হয়ে থাকে মন মেজাজ কোনোটাই আমার ভালো লাগে না। শরীর তো এমনিই ভালো নেই। দুটো পার্সেল এসছে, দাঁড়াও দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্নাবান্না যখন যেহেতু হয় না, তাই রান্নাঘরে সেরকম একটা পরিষ্কার করতেও হয় না। গ্যাস ওভেনটা মুছে নিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। এখন শুধু আমাকে ভাতটাই করতে হয়, দিদি না আসলে রান্নাঘরে সেরকম কোনো কাজই হয় না। আমাদের এই ঘরের এসিটা যেহেতু সবসময় চলে, সার্ভিসিংয়ের খুবই দরকার। আজকে করাবো করতে করতে হয়েই উঠছিল না সময়। তারপর দেখো দাদারা চলে এসছে, ঘড়িতে 11টা মতো বাজে। খুব সুন্দরভাবে সার্ভিসিং করেছে। আর ঘরের পরিস্থিতি এখন এরকম, প্রচুর নোংরা এদিক ওদিক মেসি হয়ে রয়েছে। এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আর দেখো বাইরে থেকে জামা কাপড় তুলে এনে জড়ো করে রেখেছি, এগুলোও ভাঁজ করব। প্রচুর কাজকর্ম রয়েছে। আর এদিকে দেখো দাদা চলে গেছে পিছনে মেশিনটা পরিষ্কার করতে। আর ব্রেকফাস্টে ছিল আমাদের পরোটা আলুর তরকারি, মামা এসে ব্রেকফাস্টটা দিয়ে গেছে। সার্ভিসিং কমপ্লিট, আর আমি সমস্ত কিছু পরিষ্কার করে দেখো এসিতে কভার পরিয়ে দিয়েছি। যেই ঘরে যেরকম কালার সেরকম কালার অনুযায়ী এসির কভারগুলো পরিয়ে দিয়েছি। কেনা ছিল আমার, পরানো হয়নি। আর এদিকে দেখো বৃষ্টিও নেমে গেছে। বৃষ্টিটা হচ্ছে কিন্তু ভালো মতো হচ্ছে না, যেন গরমটা আরও বেশি লাগছে। আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে। আর কি করা যাবে, ঘরের কাজকর্ম করতে করতে যে সময় চলে যায়, সময় তো আর কারোর জন্য বসে থাকে না। কাজ করতে করতে বুঝতেও পারি না কীভাবে যে সময়টা কেটে যায়। সিনটি দেখছে টিভি, মা লাঞ্চ পাঠিয়ে দিয়েছে, আর অতনু গেছে স্নানে। ও স্নান করে এসে পুজো দেবে, তারপর একসাথে লাঞ্চ করব। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগবে, তবু আমি ওয়েট করেছি। একসাথেই লাঞ্চ করেছি। আর সিনটির বই খাতা সব গুছিয়ে রেখেছি, কারণ খাওয়া দাওয়ার পর আমার কোনো কিছু করতে আর ইচ্ছেই করে না। তখন মনে হয় কতক্ষণে আমি শোবো। অতনু দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে। আর এই সূর্যমুখী ফুলগুলি প্রথমবার আনলো, এর আগে কোনো বৃহস্পতিবারে আনেনি। খুব ভালো লাগছিলো দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মা আজকে সেরকম কিছু রান্না করে পাঠায়নি, কারণ মায়ের শরীরটাও ভালো না। এখানে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে পাঠিয়েছে, শাক আর পটল ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। যদিও আমরা খুব ভালো খাই এই তরকারিটা। আমরা কেউই অত শাকসবজি খাই না, কিন্তু কিছু কিছু তরকারি আছে আমরা তিনজনেই খুব ভালো খাই। খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম, ঘুম থেকে উঠে আবার কাজ। এখন বিছানাটা পরিষ্কার করতে হবে। সিনটি অলরেডি ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। আমি এদিকে চটজলদি বিছানাটা গুছিয়ে নিলাম। আর প্রত্যেক দিন এই চাদরটা খুলে গায়ে তো দেয় না, শুধু চারিদিক ছড়িয়ে রেখে দেবে। আমার ঘুম দেখো এখনও কাটেনি, হাই উঠছে। মনে হচ্ছে আবার একটু শুয়ে পড়ি, কিন্তু বেশি ঘুমোলে পরে রাতে আবার ঘুম আসবে না, তখন আবার প্যাঁচার মতো জেগে থাকতে হবে। সিনটি পড়ছে, ওর ম্যামকে দিয়ে দিলাম সন্ধ্যের টিফিন। আর আমি এদিকে নিজে ফ্রেশ হয়ে নিলাম। আর কি, এখন আর কোনো কাজ নেই, একটু এডিট করব, টিভি দেখবো। ওই দেখো বলতে বলতে সিনটিও চলে এসেছে। সিনটির পড়া হয়ে গেছে। মা মেয়েতে শুয়ে শুয়ে দেখছিলাম ওই ওয়েব সিরিজ, নামটা ভুলে গেছি। যাই হোক, নিজেদের মতো করে একটু সময় কাটালাম। আবার অতনু চলে এসছে। আমার শরীরটা না আবার খারাপ করছে, দেখো চোখ মুখের অবস্থা, আবার জ্বর এসছে। অতনু কিছু জিনিসপত্র নিয়ে এসছে, কলিন, ফিনাইল, পাউরুটি। পাউরুটিটা এনে রাখতে বলেছি, যেহেতু দিদি এখন আসছে না, আমাদের সকালে ব্রেকফাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে। তাই বলেছি পাউরুটি এনে রাখলে পরে অ্যাটলিস্ট বাটার দিয়ে আমরা খেয়ে নিতে পারবো। অতনুকে বলছিলাম যে আমাকে একদম অল্প ভাত দাও, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। তাতে ভাত ছাড়া কোনো অপশান নেই খাওয়ার। যদি আগে বুঝতে পারতাম তাহলে বললে রুটিটা নিয়ে আসতো, রুটি খেতাম। যদিও আমার রুটি খেতে একদম ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেডিসিন খেয়েছি, হয়তো সকালবেলা আমার শরীরটা ভালো লাগবে। দেখা যাক কি হয়। বিছানা করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।